নমস্কার, বং মোটিভেটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো নিউ ইয়ার রেজলিউশন আজ থেকে ঠিক 12 দিন আগে অ্যারাউন্ড 80-90% লোক নিয়ে থাকে। আমরা এইভাবে থাকবো, আমরা এটা মেনটেন করার চেষ্টা করব, আমরা প্রতিদিন এই কাজ করব। কিন্তু একটু যদি ডান দিক বাদিন তাকান, তাহলে আমি হলপ করে বলতে পারি, যদি 10 জন সেই 1 তারিখ নিউ ইয়ার রেজলিউশন নিয়ে থাকে, তার মধ্যে 6 জন সেটা করছে, 4 জন আর সেটা করতে পারছে না। অনলি 12 দিনে এতটা পরিবর্তন। যত মাস এগাবে, যত সময় এগাবে, তত এইটা আস্তে আস্তে সংখ্যা আরও কমতে থাকবে। 6 জন থেকে 4 জন, 4 জন থেকে 2 জন, 2 জন থেকে 1 জন। যেই 1 জন এইটাকে কন্টিনিউ করে যাবে, সে কিন্তু পৌঁছে যাবে তার লক্ষ্যে। আচ্ছা, এবার বলি আমরা এটা মেনটেন করতে না পারার কারণ কি। প্রথমত, আমাদের যেই জিনিসটা হয়, আমরা মোটিভেটেড হই, কোনো একটা নির্দিষ্ট টাইমে আমরা মোটিভেশন পাই, কিন্তু সেই মোটিভেশনটা আস্তে 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 ফেড হয়ে যায়। যেমন জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন, সবাই খুব মোটিভেটেড থাকে যে এই বছরটা ভালো করে কাটাতে হবে, এই বছরে যেগুলো করিনি আগের বছর সেইগুলো করব, এই বছরে যেগুলো করতে পারিনি আগের বছরে সেইগুলোকে চেষ্টা করবো অ্যাচিভ করার। কিন্তু যখন আবার সেম লাইফস্টাইল, সেম সব কিছু রিপিট হতে থাকে, সেই আবার আমরা ঢুকে যাই একই জিনিসে, ফোন স্ক্রল করতে থাকি, আমাদের সময় নষ্ট করতে থাকি। আমরা যে রেজলিউশনটা নিয়ে থাকি 1 তারিখে, সেটা আস্তে 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 ফেড হয়। তো মোটিভেশন কিন্তু অনেকটা একটা স্পার্কের মতন হয়। যেমন গাড়ি স্টার্ট করতে গেলে আমাদের একটু স্পার্কের দরকার হয়, তারপর গাড়ি কিন্তু আস্তে আস্তে তার মেকানিক্যাল প্রসেসে চলতে থাকে। তো মোটিভেশন কিন্তু আপনাকে একটা স্টার্ট দেবে, কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে ডিসিপ্লিন। ডিসিপ্লিন যদি আপনি ঠিক মতন মেনটেন করতে পারেন, যে আমার কিছু হোক চাই না হোক, আমি এই নিয়মটা বানিয়েছি, এই নিয়মটা আমি কন্টিনিউ করব। যেমন আমি আমার আগের রিলসে বলেছিলাম, আমি আগের বছর থেকেই একটু ফিটনেসের ওপর জোর দিয়েছি, কারণ আমার মাঝে শরীরটা অনেক খারাপ হচ্ছিল। তো আমার দাঁড়িয়ে মনে হলো যে আমার 35 বছর বয়সে দাঁড়িয়ে যে আমি আর একটু ফিট থাকতে পারি। তো তাই আমি সেই জিনিসটাকে একটু পজিটিভলি নিয়েছিলাম। তো আমার জীবনে একটাই লক্ষ্য, আমি জানি না কত বড় আমি অ্যাথলিট হতে পারবো বা কত বড় আমি কি করতে পারবো ইন ফিউচার। আমি জাস্ট একটা জিনিস জানি, যে আমাকে সারাদিনে 24 ঘন্টা 1 ঘন্টা হলেও জিমে যেতে হবে। আমার কিন্তু মোটিভেশনটা আজ থেকে 7 মাস আগে শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি এটাকে ডিসিপ্লিন বানিয়ে নিয়েছি। তো মোটিভেশন আপনাকে স্টার্ট করাবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে একটা কন্টিনিউয়াস ফ্লো দেবে। তো আপনি রোজ মোটিভেটেড থাকতে পারবেন না, কেউ পারে না। আমি, আপনি, রাম, শ্যাম, যদু, কেউই পারে না। কিন্তু আপনি যদি একটা ডিসিপ্লিন করে নেন যে আমাকে এই টাইমে এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন আপনার সেক্ষেত্রে আর মোটিভেশনের দরকার পড়ছে না। কারণ ওটা আপনার রুল, ওটা আপনার নিয়ম, আপনাকে ওই টাইমে করতেই হবে। আপনি আর যাই হয়ে যাক না কেন, ওই টাইমে ওই কাজটা করবেন। আপনি মোটিভেটেড না থাকলেও, আপনার মুড ভালো না থাকলেও, আপনার মন ভালো না থাকলেও, আপনি একটা জিনিস ডিসিশান নেবেন যে না, আমাকে ওই টাইমে ওই কাজটা করতে হবে। তাহলেই দেখবেন আপনার যেই জিনিসটা স্কিপ হচ্ছে প্রতিদিন, সেইটা একটা নির্দিষ্ট রাস্তা পাবে। তো আপনি সেই জিনিসে আস্তে 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 মাস্টার হতে শুরু করবেন। তো মোটিভেশন দিয়ে আপনি কিন্তু লং রানে চলতে পারবেন না, কারণ আপনি প্রতিদিন মোটিভেটেড থাকতে পারবেন না। আপনাকে ডিসিপ্লিনের অংশ হতে হবে, আপনাকে ডিসিপ্লিনের হাত ধরতে হবে। ডিসিপ্লিন আর রুল যদি আপনি মেনটেন করে চলেন, তাহলে আপনি
এই ইয়ারে যে রেজলিউশন নিয়েছেন সেটা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে আপনি অনেকটা অ্যাচিভ করে নিতে পারবেন। আমার এই জিনিসটা মনে হলো যে অনেকেই অনেক রেজলিউশন নিয়েছিল সেটা মেনটেন করতে পারছে না। আমি নিজের কয়েকটা বন্ধুকে দেখেছিলাম, তাই জন্যই এই টপিকে আমি এই ভিডিওটা বানালাম যে তারা একটা রেজলিউশন নিয়েছিল ডে 1-এ, বাট আজকে মোটে 12 দিন গেছে 2026-এর, বাট সেটা তারা কন্টিনিউ করতে পারছে না। তো আমার মতে এইটুকুনি বলে যে আপনি যদি সত্যি আপনার রেজলিউশনকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে ডিসিপ্লিনের সাথে রুলটা মেনটেন করতে হবে, তাহলেই আপনি আপনার যে অ্যাচিভমেন্ট সেটাতে আপনি পৌঁছে যাবেন। ধন্যবাদ। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।